তাদের একটু লজ্জা হলো না যে 800 বছর ধরে এই দরবারটা এই উপমহাদেশে এত সুন্দর খেদমত করছে শিরিক বন্ধ করার জন্য, শিরিক মুক্ত এবং ওয়াহাবি মুক্ত বাংলা, শিরিক মুক্ত ওয়াহাবি মুক্ত ভারত, এই টার্গেট মুজাদ্দুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি খেদমত নিয়েছেন। 5 হুজুর রাহমাতুল্লাহ করেছেন, দাদা পীরের খলিফারা করেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামারা করেছে, আজও করছেন। তাই আমার মনে হয় ফুরফুরা শরীফের দিকে এই শিরিক শব্দটাকে জড়িয়ে দেওয়া এটা একটা অজ্ঞতা, আর কেউ যদি জেনে করে তার একটা হিংসা ছাড়া আমি দ্বিতীয় কিছুর মধ্যে খুঁজে পাচ্ছি। দাদা পীর আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে খেদমত করেছেন আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, সামারকান্দ সহ বিভিন্ন এই অঞ্চল জুড়ে যে খেদমত। আর একটা বড় বিষয় হলো ফুরফুরা দরবার শরীফ নতুন কোনো দরবারের নাম না, আজ 800 বছরের ইতিহাসে সোনালী অক্ষরে ফুরফুরা শরীফের নাম কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে। তাই এই 800 বছরের ঐতিহ্য বহন করে বেড়াচ্ছেন ফুরফুরা দরবার শরীফে এই দরবার। তার এই দরবার সবসময় নামাজের তালিম দিয়ে এসেছে, সুন্নিয়াতের তালিম দিয়ে এসেছে, সুন্নাতের শিক্ষা দিয়েছেন, এবং এই দরবার সবসময় আহলে সুন্নাহ ওয়াল জামাআতের খিদমত করে গেছে, আজও করছে আলহামদুলিল্লাহ। সকলকে ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফের 21, 22, 23 নিসার সাহেবের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই, রমাদান শরীফের অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। এই হাজার হাজার মানুষের যে সমাগম রমাদান শরীফ হওয়ার পরও, যেহেতু রমাদান শরীফে মানুষজন একটু দূরে আসতে একটুখানি মানে দ্বিধাবোধ করে, এই জন্যই রোজা দেখে কষ্ট হয়ে যায়, তারপরও এই যে হাজার হাজার মানুষের সমাগম, সেই জন্য বিগত বছর আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মেহমানজনের আফতারির ব্যবস্থা করেছেন, এই বছর আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আফতারির ব্যবস্থা করেছি। গতকালকেও হয়েছে 20 ফাল্গুন, আজকেও চলছে, ইনশাল্লাহ আগামীকাল হবে, পরশুদিনও হবে। তা আশাবাদী মেহমানদের অসুবিধা হবে না, আমরা সেভাবেই মানে আপ্রাণ চেষ্টা করছি যাতে মেহমানদের একটু পরিষেবা দিতে পারি, এবং দূর দূরান্ততে যারা আসছেন এই রমাদান শরীফে রোজা রেখে তাদের জন্য কোনো দিক দিয়ে কোনো সমস্যা না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি। দেখা যাক, আল্লাহ পাক তার মার্জি মোবারক, তবে আশাবাদী ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনাদের ব্যক্তিগত উদ্যোগও থাকছে তো ব্যবস্থা? এটা আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়েই করছি, মানে এখানে অন্য কোনো ব্যাপার নয়, আমরা নিজেরা তার সাথে সাথে ভালোবাসার মানুষ যারা আছে তারা নিজেরা কিছু কিছু এসে দিয়ে যাচ্ছে, যেমন পারছে এসে দিয়ে যাচ্ছে, শরীক হচ্ছে, বাট এখানে অন্য কোনো ফান্ড বা তেমন কিছু না, এটা নিজেরা আমরা করছি। মানে তো অবশ্যই সরকারি পরিকাঠামো নিয়ে তো প্রশ্ন আসে, সরকারি ব্যবস্থা কি দেখছেন? সরকারের যে নতুন করে যে উদ্যোগ নিয়েছে, বাস পরিষেবা একাধিক পরিষেবা নিয়েছে, আপনি কীভাবে দেখছেন সেটা? আপনারা মিডিয়া ভাইরা আছেন, আপনারা কভারেজ করলে বুঝতেন, আপনার বিগত দিন কভারেজ করেছেন, আপনার যে বছরও কভারেজ করেন, আপনারা দেখবেন যে কীভাবে কতটা কী হচ্ছে না হচ্ছে। কীভাবে দেখছেন এই সরকারি? অ্যাকচুয়ালি আমার তো বার হবার সময় কম থাকে, এই বাড়িতেই মেহমানদের নিয়ে ব্যস্ত থাকি, তো অতটা আমার পরিদর্শন করার মতন আমার সময় হয়ে ওঠে না। তবে যেটুখানি খবর পাচ্ছি মিডিয়া বা লোকের মুখ থেকে, বিগত দিনের থেকে সামান্য পরিমাণ হলো কিছুটা রদবদল হয়েছে, এক্সট্রা কিছু হয়েছে। আর এমন রাস্তায় ছাউনিটা দেখতে পাচ্ছি, এটা একটা মানুষের অনেক উপকার হয়েছে, রোদে মানুষ রোজা রেখে, মানে এই রৌদ্রর এই তাপটা অনেকটা তাদের কম লেগেছে, জমা ছিল, এবং রাত্রিরে গভীর রাত্রিরে এই হালকা ঠান্ডার জন্য শিশিরও পড়ছে, সেটা অনেকটা গাঢ় হবে। আরও কিছু এক্সট্রা কিছু করেছে, পানির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ করেছে আমরা। এক্সট্রা যেটা হয়েছে ওটা যদি আমরা বলি যে আপনাদেরই একটা চাচাতো ভাই, তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ার ফলে কি এটা এক্সট্রা হয়েছে বলতে পারি? ওই প্রশ্নটা আমাকে না করাই ভালো, আমি মনে করি। হতে পারে, হ্যাঁ, দায়িত্ব আছেন তিনি করছেন, দায়িত্ব নিয়েছেন, কেউ দায়িত্ব পেলে তার দ্বারা তো কিছু কেউ করার চেষ্টা করে না, তো সে হিসাবে ওনাকে গিয়ে প্রশ্ন করলে উনি আরও ভালো উত্তর দিতে পারবেন যে বিগত দিন কী ছিল, উনি এসে কী করতে পেরেছেন, A to Z পাই টু পাই। আমি তো অত বলতে পারবো না, যেহেতু আমি এর মধ্যে ইনভলভ নয়, তাই শেষে আমাকে প্রশ্ন না করাই উত্তম আমি মনে করি। আপনি আমাকে সব রিলেটেড এবং আমরা ব্যক্তিগতভাবে মেহমানদের কি করতে পারছি, আপনি এই হিসাবে আমাকে যা ইচ্ছা, আমাদের ভুল ত্রুটি যা আছে আপনি আমাকে সমালোচনা বলেন বা যাই বলেন, আমার করতে আমার কোনো অসুবিধা নেই, বাট অন্য নিয়ে আমি অতটা বলতে আমি ঠিক পছন্দ করছি। তারাবির নামাজটা ব্যাপক একটা জি জমায়েতের ব্যাপার হয়, কিন্তু বিক্ষিপ্তভাবে হচ্ছে কেন? একটা বিষয় হচ্ছে, দেখেন দরবারটা তো অনেক বড় এরিয়া নিয়ে না, আপনারা জানেন বিগত বছর আপনারা এসেছেন, বিগত দিন অনেকবার এসেছেন, এই ধনপুতার পর থেকে নিয়ে সেই উজ্জ্বল পুকুর পর্যন্ত একটা অনেকটা বড় সার্কেল। হ্যাঁ, মানে যদি আপনি চতুর্দিকটা একটা রাউন্ড ধরেন, আপনি প্রায় আপনার 5-7 কিলোমিটার তো কম বেশি হবে তো কম, 10 কিলোমিটার একটা অ্যাভারেজ কম বেশি, তা সেই মানে চতুর্দিকটা ধরলে, হ্যাঁ, তা সেই হিসাবে একটা এত বড় এরিয়া নিয়ে একটা জামাত একটা
একটু অসুবিধে কেন বলছি, যেহেতু আমাদের একটা ফাঁকা খোলা ময়দানে নয়, যদি ফাঁকা একটা জায়গা হতো অবশ্যই আমরা সেটাকে একটা জামাতের মধ্যে আনতে আমরা সম্ভব হয়ে উঠতো বা পারতাম। বাট যেহেতু এটা পাটে ভাগ আছে, এর মধ্যে অনেক ঘর আছে, দোকানপাট আছে, সেটা একটা জামাত করলে একটু সমস্যা হয়ে যায়, সবাই নামাজ সেজন্য পড়তে তো পারে। হ্যাঁ অসুবিধা হয়, সেজন্য বিভিন্ন জামাতে বিভক্ত। তবে বিভিন্ন ছোট ছোট জামাত হলে, বড় বড় জামাত হওয়ার পরও কিন্তু আলহামদুলিল্লাহ জামাতটা হচ্ছে, হয়তো একটা নয় বাট জামাত হচ্ছে। আর আলা হাজার মুজাদ্দুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তানার ওইখান থেকে বা ওখানে 4 হুজুর শায়িত আছেন, ওই দরবার থেকে বা এই দিকে আসলে আলা হাজার দাদন ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইখানে, মানে এই দু জায়গায় একটা বড় বড় জামাত দু জায়গায় হয়, তার সাথে সাথে বিভিন্ন জায়গা অনুযায়ী জামাত হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আর জামাত হয়, কিন্তু বেশিরভাগ লোক দেখা যায় জামাতের বাইরে দাঁড়ায়, নামাজ পড়ে না তো। না, এটা বাজে কথা, আপনি মানে না মানে দেখেই হয়তো রাস্তাতেই ঘোরে জামাতের সময়। আমার এটা আপনি না দেখেই বললেন হয়তো। না না, রাস্তায় প্রচুর ভিড় থাকে, জামাতের সময় তো ভিড়টা থাকার কথা না। আমার মনে হয় ভুল হলো, একটা বিষয় শুনে, মাগরিবের নামাজটা আজানের পরে পরেই হয়ে যায়, বাট বাকি 4 ওয়াক্তের নামাজটা কিন্তু এক এক মসজিদে বা এক একটা দরবারে এক একটা সময়সূচি অনুযায়ী হয়। হ্যাঁ, যেমন জুমার নামাজটা আমাদের আলোচনা হয়েছে যে 10 মিনিট 5 মিনিটের তফাতে, কেন এখানে কেউ জামাত ছেড়ে গেলে যেন ওখানে পায়, ঠিক আছে স্যার। সেই হিসাবে আপনি যদি তারাবির নামাজ ধরেন, এক জায়গায় চলছে 7:30 পৌনে 8টার সময়, আরেক জায়গায় 8:30, আরেক জায়গায় 9টা, আরেক জায়গায় 10টা, আরেক জায়গায় 10:30। তাই এই যে যেখানে 8:30টায় নামাজ হয়ে 9:30টার মধ্যে শেষ হয়ে গেল, যেখানে 9টায় শুরু হচ্ছে, তাহলে এই 8:30টায় যারা নামাজ পড়ে শেষ হয়ে গেল, তারা তো ওখানে গিয়ে নামাজ পড়বে না। তো ওই লোককে ঘোরা থেকে আপনি যদি বলেন নামাজ পড়েন, এটা মানে আপনার বলাটা ভুল হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে ফুরফুরা শরীফ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত একটা মার্কাজ। এই তৎকালীন সময়ে এই এশিয়া মহাদেশে একটা স্বনামধন্য দরবার হলো ফুরফুরা দরবার শরীফ, আর ভারতবর্ষের একটা বৃহৎ বড় জায়গা নিয়ে খেদমাত করেছে ফুরফুরা শরীফ, আজও করছে। তৎকালীন অখণ্ড ভারত যখন ছিল সেই সময় 19-বিংশ শতাব্দীর মুজাদ্দিদ দাদা পীর আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যে খেদমাত করেছেন আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, সামারকান্দ সহ বিভিন্ন এই অঞ্চল জুড়ে যে খেদমাত। আর একটা বড় বিষয় হলো ফুরফুরা দরবার শরীফ নতুন কোনো দরবারের নাম না, আজ 800 বছরের ইতিহাসে সোনালী অক্ষরে ফুরফুরা শরীফের নাম কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে। তাই এই 800 বছরের ঐতিহ্য বহন করে বেড়াচ্ছেন ফুরফুরা দরবার শরীফ এই দরবার। তার এই দরবার সবসময় নামাজের তালিম দিয়ে এসেছে, সুন্নিয়াতের তালিম দিয়ে এসেছে, সুন্নাতের শিক্ষা দিয়েছেন, এবং এই দরবার সবসময় আহলে সুন্নাহ ওয়াল জামাআতের খিদমত করে গেছে, আজও করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত এই নীতির ওপর ইনশাআল্লাহ দরবার মজবুত থাকবে। তা সেই দরবারে এসে মানুষ নামাজ পড়বে না, আমার মনে হয় এটা প্রশ্নটা একটা অন্যরকম হবে। হয়তো আপনি করেছেন, আপনার স্বাধীনতা আছে, কারণ আমারও স্বাধীনতা, আমি সেটাকে সুন্দরভাবে আপনাকে উত্তর দেওয়া। আপনাদের কাজ আমাদের করে প্রশ্ন করা, আমার রেগে যাওয়ার কোনো ব্যাপার না, আপনার মনে যেটা আছে আপনি করেছেন। বাট এখানে এসে নামাজ পড়ে না, আমার মনে হয় এটা একটা অন্য নেগেটিভ প্রশ্ন হয়ে গেল। মানুষটা মনে করে যে ফুরফুরা মানে মাজার আছে মানে মানুষ সেখানে মনে করে শিরক বিদআত হয়, সেটা দিক থেকে আপনারা মানুষকে কি মেসেজ দেবেন? মানুষ যদি আমাদের এই ভিডিওতে যখনই প্রচার হয়, মানুষ 90% মানুষ কমেন্ট করে যে মানে মাজার মানে মানুষ শিরিক করে, শিরিক করতে যায়, এখানে শিরিকের আড্ডা খায়। আপনি তো আজ এত বছর কাজ করছেন, আপনাকে এই লোকজন এসে আপনাকে বলে যে ভাই আপনি এসএসটিভির কাজ করেন, এমন লোক বলে আপনাকে? দেখা হলে কি বলে যে আপনি এসএসটিভির কাজ করেন, আমি চিনি আপনাদের দেখে ভিডিও, এরকম বলেন আপনাদের সাথে আলোচনা হয় না? হয়। তাহলে 90% লোক যদি বিরোধিতা করে, তাহলে কারা এসে আপনাদের বলে আমরা আপনাদের ভিডিও দেখি, নিশ্চয়ই ভালোবাসে বলে আসে। তাহলে এই ভালোবাসার লোক তো এই প্রশ্ন করতে পারে না, তাহলে 90% কথাটা মিথ্যা হয়ে গেল। 2 নম্বর কথা, যে ফুরফুরা শরীফ ইতিহাস সাক্ষী দিচ্ছে, কিতাব সাক্ষী দিচ্ছে, এই বাংলা নয় ভারত উপমহাদেশে শিরিককে মুছে দিবার জন্য রক্ত পানি করে ফেলেছে। মনে হয় কি সেই দরবারে শিরিকের কোনো গন্ধ আছে? আজকে এতগুলো লোক এখানে আছে, সামান্য আপনারা এসেছে, আমি একটা সাইটে চলে এসেছি, তারপর এতগুলি লোক, আপনি এর মধ্যে দেখেন তো একটাও মহিলাকে দেখতে পাচ্ছেন কি? ওনাকে প্রশ্ন করে যে মেয়েরা, বেশিরভাগ মহিলা যারা ঘরে ভিখারি, মুসাফির, গরিব, আজকে আপনি বলেন আমি এক্ষুনি আপনাদের করে নিয়ে গিয়ে ভিখারিগুলোকে, মুসাফির, গরিবগুলোকে এখান থেকে বার করে দিয়ে আমি সে উজ্জ্বল পার করে দেবো। ওই ভিডিও যখন সোশ্যাল সাইটে ঘুরবে তখনই কেউ প্রশ্ন করে, দেখেছো 5টা মুসাফির ভিক্ষা করছে বলে হুজুরদের কষ্ট হয়ে গেল, তারা তাদের মুসাফাকে টাকা দিচ্ছে না, আবার নেগেটিভ প্রশ্ন। তাই দেখেন মানুষের এটা থাকবে। ফুরফুরা শরীফ যদি শিরিকের আড্ডাখানা হতো বাংলা, তাহলে শিরিক মুক্ত এত সুন্দর জায়গা তৈরি হতো না। আজকে যারা বর্বরন্ত করছে তাদের বয়স কত বলেন? 800 বছরের সাক্ষী ফুরফুরা শরীফ, তাদের 200 বছরের জামাত,
100 বছরের জামাত, মানে জামাত মানে একটা দল বলছে, আমি কোনো ব্যক্তিগত কোনো, আমি একটা দলকে, গ্রুপকে বলছি। 150 বছর, 200 বছর, 100 বছর, 60 বছর, 90 বছর, তারা আজকে ফুরফুরা শরীফ আগুলতল ভাই ফুরফুরা সিরিকের আড্ডাখানা, তাদের একটু লজ্জা হলো না যে 800 বছর ধরে এই দরবারটা এই উপমহাদেশে এত সুন্দর খেদমত করছে শিরিক বন্ধ করার জন্য, শিরিক মুক্ত এবং ওয়াহাবি মুক্ত বাংলা, শিরিক মুক্ত ওয়াহাবি মুক্ত ভারত, এই টার্গেট মুজাদ্দুদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি খেদমত নিয়েছেন, 5 হুজুর রাহমাতুল্লাহ করেছেন, দাদা পীরের খলিফারা করেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামারা করেছে, আজও করছেন। তাই আমার মনে হয় ফুরফুরা শরীফের দিকে এই শিরিক শব্দটাকে জড়িয়ে দেওয়া এটা একটা অজ্ঞতা, আর কেউ যদি জেনে করে তার একটা হিংসা ছাড়া আমি দ্বিতীয় কিছুর মধ্যে খুঁজে পাচ্ছি না। ভাইজান আগামী বছর কি এই ইসালে সোহাবে কোনো একটা দিন ঈদের দিনে পড়তে পারে? ঈদের দিন পড়বে বলে আমি তেমন ক্যালেন্ডারে পাচ্ছি না, আল্লাহ পাক তাআলার মার্জি মোবারক, বাট যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে 25শে ফাল্গুন হয়তো ঈদ হতে পারে বা 24শে ফাল্গুন, বাট মানে আখেরি মোনাজাত সকালে হলো তারপরে ঈদ হতে পারে, না হলে 25শে ফাল্গুন ঈদ হতে পারে, এই দুটোর মধ্যে কোন একটা, বাকিটা আল্লাহ পাক তাআলার মার্জি মোবারক। ইনশাল্লাহ আগামী তো আমার মনে হয় আরও আনন্দটা বেশি হবে, কারণ ঈদের পুরো কাছে কাছে ঈদের একটা খুশি খুশি ভাব থাকবে, তার একটা আনন্দ একটা আলাদা থাকবে। দেখা যাক আল্লাহ পাক তাআলা মার্জি, আর তারপরে বছর থেকে আবার যেভাবে বিগত দিন রমাদান ছাড়া ইসা সব হয়েছে সেভাবে হয় ইনশাল্লাহ ঈদের পর থেকে। হ্যাঁ, আর এই ভালোবাসার জায়গা আসলে দেখেন যেভাবে আপনারা বলছেন যে মানুষের সমালোচনা দ্বিমত, দেখেন এটা থাকবে, সমালোচনা লোক করবে, এটা কোনো সমালোচনা করলে আমাদের কাজ করার সুবিধা হয়, আমরা বলতে পারি, আমাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি, কিন্তু শিরিক এবং কুফরিমূলক সমালোচনা যেটা আমাদের দুঃখ দিয়ে দেয়। কেন? আমার মুরব্বীরা যারা এই শিরিককে মুছে দিবার জন্য এই মেহনত করেছেন, আজও সেই রাস্তায় অব্যাহত এই দরবারের আওলাদেরা, সেই শব্দটা আমাদের সঙ্গে জড়িয়ে দিয়ে আমার মনে হয় এটা হিংসা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। তো আজকে যারা হিংসা করছেন দেখেন ফুরফুরা শরীফে ঐতিহ্য আল্লাহ পাক দিয়েছেন এবং মানুষের অন্তরে ফুরফুরা শরীফ ভালোবাসা আল্লাহ দিয়েছেন, যারা হিংসা করছেন হিংসা করে যাবে। এই দরবারে ঐতিহ্য আলহামদুলিল্লাহ বিগত দিনও ছিল, এই ঐতিহ্য আজও দরবার বহন করে অগ্রসর হচ্ছে, ইনশাল্লাহ আগামীতে এই দরবার ঐতিহ্যর সাথেই চলবে, এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই, এই আশাবাদে আল্লাহ পাকে যারা আসবেন দরবারে অবশ্যই বাইক নিয়ে আসলে হেলমেট ব্যবহার করবেন, 4 চাকা নিয়ে সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন এবং প্রশাসন ভাইদের সাথে কোঅপারেট করবেন যেন আমরা পরিষেবা সুন্দর পাই। এবং প্রশাসন ভাইদের কাছে সবই নয় আমার অনুরোধ, আপনারাও আগত মেহমানদের একটু কোঅপারেট করবেন, ভুলভ্রান্তি হয়, সব রকম মানুষ থাকে, তো আপনাদের মধ্যে অনেকে আছে একটু টপ করে রেগে যায়, এদের মধ্যে একটু আছে টপ করে রেগে যায়, উভয়ের মধ্যে অ্যাডজাস্টিং করে তাদের সুন্দর পরিষেবা দিতে পারেন, এই আশা আপনাদের কাছে রইল। আর আপনারাও ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখেন। আর আমরা চাই আমার হুগলি জেলার ঐতিহ্য এই দরবার শরীফ বহন করছে, তাই হুগলি জেলার ঐতিহ্য যাতে অটুট থাকে, সুন্দর থাকে, মানুষের কাছে যেভাবে বিগত দিন হুগলির ঐতিহ্য ছিল সেটা থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আপনার সুন্দর পরিষেবা দেবেন, এই আশাবাদী আপনাদের কাছে। আপনাদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ সকলকে, অনেক ভালোবাসা, সকল নিউজ চ্যানেলের সাবস্ক্রাইবদের অনেক অনেক ভালোবাসা, মোবারকবাদ জানান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সাহারি রোজা তারাবি আফতারিক আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে শান্তি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।